السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আজকের ভাষাই পর্বের সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি বক্তব্যের শুরুতে আন্তরিক মুবারকবাদ। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে নবী প্রেম নিয়ে। এ বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা চলে যাই উহুদ যুদ্ধে। যখন মুসলিমরা ছত্রভঙ্গ, কাফিররা পিছন দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে আক্রমণ করছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন 10 থেকে 12 জন সাহাবী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ যে শত্রুদের রুখে দিতে পারবে সে জান্নাতে আমার সাথী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আহ্বান শুনে এগিয়ে গেলেন একজন আনসারী সাহাবী। তিনি বীরত্বের সাথে লড়াই করতে করতে শাহাদাত বরণ করেন। তারপর এগিয়ে গেলেন আরেকজন আনসার সাহাবী। এভাবে এক এক করে 9 জন আনসার সাহাবী শাহাদাত বরণ করেন। এই যুদ্ধে শুধু পুরুষ সাহাবী নয়, মহিলা সাহাবী নুসাইবা বিনতে কাব ছিলেন। তিনি যখন দেখলেন মাত্র 10 থেকে 12 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিতে দিতে শাহাদাত বরণ করছেন, তখন তিনি হাত থেকে পানির কলসি ফেলে দিয়ে একটি তরবারি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। তার এই নিরাপত্তা দেওয়ার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আমি যখন ডান দিকে তাকাই তখন দেখি উম্মে আবার আমাকে নিরাপত্তা দিচ্ছে। আমি যখন বাম দিকে তাকাই তখন দেখি উম্মে আবার আমাকে নিরাপত্তা দিচ্ছে। আমি যখন সামনে তাকাই তখন দেখি উম্মে আবার আমাকে নিরাপত্তা দিচ্ছে। আমি যখন পিছনে তাকাই তখন দেখি উম্মে আমারা আমাকে নিরাপত্তা দিচ্ছে। যখন উহুদের যুদ্ধ শেষ হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে উম্মে আমারা, তুমি আমার থেকে কি আশা করো? তখন তিনি বলেছিলেন, এই যে আমার ভালোবাসা, এর বিনিময়ে আমি দুনিয়া থেকে কিছু চাই না, আমি শুধু জান্নাতে আপনার সাথে থাকতে চাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যুগে যুগে নবী প্রেমের পরীক্ষা নিয়ে থাকেন। কখনো সেই পরীক্ষা দিতে হয় জীবন বাজি রেখে ফাইরুখ আদ-দাইলামি হয়ে, কখনো সেই পরীক্ষা দিতে হয় কুদসের মাটি রক্ষা করে সালাউদ্দিন আইয়ুবী হয়ে। আপনারা ইতিহাস পড়ে দেখবেন, ব্রিটিশ বেনিয়ারা যখন গোটা ভারতে আধিপত্য বিস্তৃত করে নিল, যখন থেমে যেতে লাগলো নবী মুহাম্মদের আদর্শের বিস্তার, ঠিক তখন এই জীবন বাজি রেখে সবটুকু বিলিয়ে দিয়েছেন উলামায়ে কেরাম। এটাই নবী প্রেম। এই নবী প্রেমের পরীক্ষা দিতে শুধু ইয়ামান থেকে সিলেটে বাড়ি জমিয়েছেন জালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি। গৌর গোবিন্দের পতন গাঠিতে উড়িয়েছেন নবী প্রেমের আদর্শের বিস্তার। আমরা সেই শাহজালালের উত্তরসূরি। আমরাও বলতে চাই, যদি কোনো গৌর গোবিন্দ রূপে আরো কোন নবীর দুশমন মাথা দ্বারা যে উঠতে চায়, আমরা আবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 1953 সালে পাকিস্তানের ভূমিতে আওয়াজ তুলেছিল নবী বিদ্বেষী কাদিয়ানী সম্প্রদায়। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণার সেই দাবি আদায়ে 10,000 মুসলিম তাদের বুকের তাজা রক্তে রঞ্জিত করেছে তাদের রাজপথ। আমরা এই 24-এ দাঁড়িয়ে বলতে চাই, আবারও যদি কোনো নবী বিদ্বেষী নবীজিকে কেন কটূক্তি করতে চায়, আমরা এই নবী প্রেমের অগ্নি পরীক্ষায় অংশ নেব এবং উত্তীর্ণ হব ইনশাআল্লাহ। এভাবে আজ যারা নবী প্রেমের দোহাই দিয়ে সুফি দরবেশের দোকান খুলে বসেছে, কয়টির নাম বলবো? দেওয়ানবাগী সুরেশ্বরী, বেরেলভি, আটরশি, মাইজ ভান্ডারী, আরো কত কি। এখন নবী প্রেমের অনিবার্য দাবি হলো ওদের মূল ভিত্তিটা উপড়ে ফেলা। একবার ইমাম মালিককে জিজ্ঞেস করা হয়েছিল, এক নালায়েক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, এখন কি করণীয়? তিনি জবাব দিয়েছিলেন, নবী মুহাম্মদকে গালি দেওয়া হবে আর আমরা জীবিত থাকবো, এর কোনো মানেই হতে পারে না। আমরাও বলতে চাই যে আল্লাহ তাআলা যাকে খাতামুন নাবিয়্যিন বলে সম্মানিত করেছেন, কোন নালায়েক যদি তার সম্মানে 1 ইঞ্চি মাত্র আঘাত আনতে চায়, আমরা তার দেহ থেকে শিরুচ্ছেদ করতে বিন্দুমাত্র কালক্ষেপণ করবো না ইনশাআল্লাহ। অবশেষে বলতে চাই, আজ পৃথিবীর প্রতি ইঞ্চি জায়গায় চলছে আদর্শিক লড়াই। আমরা যদি নবী প্রেমের আদর্শিক পালোয়ান হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে
এই লড়াইয়ে টিকে থাকতে হবে। নববী আদর্শের বিপরীতে দাঁড়িয়ে আছে পশ্চিম অসভ্যতা। এখন সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলার। নববী আদর্শ উজ্জীবিত হয়ে আপন আদর্শে স্থির থাকার। আল্লাহ তাআলা আমাদেরকে নবী প্রেমের উজ্জ্বল শিখাবুকে ধারণ করে দুনিয়াতে বাঁচা এবং মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।